এই জিনিসের জন্য আইছস? মাল কত ইয়াবা? এটা খুব দূরে আছে। বল 5000। বল করে বল 5000। 5000। তাইলে এই সবের জন্য তুই আইছিস এখানে? বাড়ি কোন জায়গায়? বাড়ি? হ্যাঁ, আপনার বাড়ি কোন জায়গায়? বসুরাম। বসুরাম। তাইলে এখানে কথা বলে এখানে আসছস এই মালের জন্য? কথা বলেন। এসব তো আপনি নিতে আসছেন? কোথেকে আসছেন? কোন জায়গা থেকে? ফেনী। আর এসব আর কি জন আছেন? ইয়াবা কত? 5000। স্যার ওনারা নাকি ট্যাবলেটের ব্যবসা করে। হ্যাঁ, তারা জানা, আমি কিন্তু জানি না স্যার। তাহলে ওইটা আমাদের এলাকার লোক আমার বলছে এখানে আস, তোর কিছু কষ্টার টাকা দিব। তো বাবারে আমি যদি কষ্টার টাকা নিই, তো কষ্টার টাকা দিলাম, ঠিক আছে। ইয়ার পরও ওরা যতটুকু মারছে বা ওনাকে যত কিছু বলার আছে বলছে, ইয়ার পরও আমি মহিলার মারছে। হ্যাঁ, মারছে। অস্ত্র কয়টা আনছিল? অস্ত্র আনছে দুইটা। ওরা দুইটা। আরেকটা ওর যে পালাই গেছে তার কাছে আছে স্যার। তো তার কি ইয়াতে আছে? ইয়ার মধ্যে আছে লোক আরো দুইটা, একটা আছে কিন্তু এখানে এখন একটা নাই। আচ্ছা ঠিক আছে, আমরা এগুলো তো অনেক কাছ থেকে আছেন স্যার। তখন বোট দৌড়লেন না কেন? আর তো গেছিলাম এদিকে। তুমি আসো। আয়ো আসেন। এটা কখন ব্যাপার হয়েছে? ওনারা বই লাগার জন্য আনছে। কখন বটে যেটা আমি জানি না। আমার সকালে পকেটে ছিল তোমার? মানে দুইটা একসাথে পকেটে ছিল। বিষয় হচ্ছে আমরা তথ্যের ভিত্তিতে ওকে ধরছি, এরকম হাতে নাতে আমরা দিতে বসতে অস্ত্র সহ। আরো দুজন পলাই গেছে স্যার। আরো দুজন পলাই গেছে। আমাদের কাছে একটা লিখিত অভিযোগ ছিল, একজনকে, একটা মহিলাকে আটকে রাখছে, মারধর করে আটকে রাখছে। ওসি স্যার আমাকে বলছে দ্রুত টিম নিয়ে যাও। আমরা টিম নিয়ে, সিভিল টিম এবং ব্যাকআপ পার্টি সহ সবাই মিলে মুভ করছি। আমাদের ব্যাকআপ পার্টিরা মালমঘাট বাজারের আশেপাশে ছিল। আমরা ওইখানে ঘটনাস্থলে গিয়েছি। ওই যে ভিকটিমের মেয়ে দেখানোর মতো ওই ঘরে যাওয়ার সাথে চারদিক দিয়ে আমরা ব্লক করছি। গিয়ে দেখতেছি খাটের মধ্যে ভিকটিমকে বসায় রাখছে, ভিতরে 3টা লোক। তার মধ্যে এদের কাছে অস্ত্র ছিল। আমরা ওর হাত থেকে সরাসরি ওই হাতে অস্ত্র নিয়ে একটা চেয়ারে বসেছিল। আমরা সাথে একত্রিত করি, তার মধ্যে একজন চলে পালিয়ে যায়। তখন আমরা ওসি স্যারকে ইনফর্ম করার পরে ওসি স্যারেরা সবাই মিলে আমরা এখানে আসছি। আমরা দ্রুত, যেহেতু এলাকা খুব খারাপ, আমরা দ্রুত ঘটনাস্থল থেকে